হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশ থেকে একটি 5 নম্বর তথা বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করো, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেল পাশে সবসময় থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। উত্তর: যেহেতু উষ্ণতা ও বৃষ্টিপাতের উপর উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও প্রকৃতি নির্ভর করে, তাই জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি পরোক্ষভাবে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের জন্য দায়ী। এই কারণগুলি হলো: 1 নম্বরে অক্ষরেখা। নিরক্ষরেখা আফ্রিকা মাঝখান দিয়ে বিস্তৃত। এছাড়া উত্তর, মধ্য, দক্ষিণ মধ্য বরাবর যথাক্রমে কর্কক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বিস্তৃত হয়। আফ্রিকার মধ্য অংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু এবং এই জলবায়ুর উত্তর ও দক্ষিণ অংশ ক্রান্তীয় জলবায়ুর প্রকৃতির। নিরক্ষরেখার উভয় দিকে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়তে থাকায় উষ্ণতা কমতে থাকে, তাই জলবায়ুর এরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। 2 নম্বরে উচ্চতা। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে উষ্ণমণ্ডলের মহাদেশ হলেও পূর্বাংশের উচ্চভূমি ও পার্বত্য অঞ্চলে উচ্চতার জন্য জলবায়ু শীতল থাকে, তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলেও মাউন্ট কিলিমাঞ্জারো চিরতুষারাবৃত থাকে। স্থলভাগ ও সমুদ্রের অবস্থান: পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর আফ্রিকা মহাদেশকে ঘিরে থাকে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমভাবাপন্ন জলবায়ু খুব গরমও নয়, ঠান্ডাও নয় বিরাজ করে। অন্যদিকে মহাদেশের উঁচু মালভূমি অঞ্চল ও সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু খুব গরম ও খুব ঠান্ডা বিরাজ করে। 4 নম্বর বায়ু প্রবাহ। আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়। সাহারা মরু অঞ্চলে হারমাট্টান, খামসেন, সিরোকো প্রভৃতি উষ্ণ বায়ুর প্রভাবে উষ্ণতা বেশি বেড়ে যায়। 5 নম্বর সমুদ্র স্রোত। আফ্রিকার যেসব উপকূলের পাশ দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে সেখানে শীতল শুষ্ক জলবায়ু দেখা যায়। যেমন উত্তর পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে শীতল ক্যানারি স্রোতের প্রভাবে সাহারা মরুভূমি সৃষ্টি হয়েছে। আর উষ্ণ গিনি স্রোত ও মোজাম্বিক স্রোতের প্রভাবে গিনি উপকূল ও পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।